আসসালামু আলাইকুম। আহ, কিছুক্ষণ আগে একটা বই পড়ছিলাম, ওইটার নাম হচ্ছে গল্পে গল্পে অর্থনীতি বাই মোহাইমান পাটোয়ারি। তো ওখানে একটা জিনিস আমি জানলাম, যেটা অ্যাকচুয়ালি মানে এত বছর ধরে জীবনেও মানে জিনিসটা আসলে জানতে পারিনি। তো এত বছর ধরে আসলে একটা মিথ্যার মধ্যে বেঁচে ছিলাম। মিথ্যা বলবো না, এটা হতে পারে অজ্ঞতা। অজ্ঞতা উড বি দ্য রাইট টার্ম। সেটা হচ্ছে যে এতদিন জানতাম যে বিদেশে মানুষ যাচ্ছে, যে দেশে কানাডা, তারপর হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, এসব জায়গায় যে মানুষজন যায় কাজের উদ্দেশ্যে যায়, বা জবের পারপাসে বা স্টুডেন্ট ভিসায় যায়। তো ভাবতাম যে ওই দেশে মনে হয় অনেক কাজের সুযোগ, ওই দেশে মানুষ কম, বিশেষ করে কানাডাতে মানুষ কম, কাজের সুযোগ বেশি। এই জন্য আমরা যে হচ্ছে সেই কাজের কাজটা লুফে নিচ্ছি আমরা, মানে লোকবলের আহ, অপ্রাচুর্যতা যেটাকে বলে আর কি। বাট আই ওয়াজ রং। আসলে ওখানে যথেষ্ট মানুষ আছে, এবং ওই মানুষগুলাও হচ্ছে অনেকেই বেকার। এমন না যে ধরেন সবাই কাজ করে, এক্সট্রা কাজ রয়ে গেছে, ওই কাজগুলাই আমরা যারা যাই বিদেশে এই কাজগুলা করি। আসলে ওখানেও অনেক বেকার আছে, এখান থেকে হচ্ছে মানুষগুলো ওখানে যায়, যে কাজগুলা করে। এখানকার মেইন ফ্যাক্টর হচ্ছে কেন আমরাই যাচ্ছি, কেন ওরা করতে পারতেছে না। দক্ষতার অভাব, শিক্ষার অভাব, যোগ্য মানুষের অভাব। এখান থেকে যারা যোগ্য মানুষ, সে হতে পারে একজন যোগ্য প্রকৌশলী, যোগ্য ডাক্তার, স্কিলফুল পার্সন, ওখানে যে ওই কাজগুলো করতেছে। তেমনিভাবে অনেক সময় দেখা যায় আমরা মানে ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে আমরা হচ্ছে ম্যানেজার এখানে আনি, কারণ এখানে আমাদের যোগ্য ম্যানেজার নেই। অনেক সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখানে আসে ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে। তো যে বিষয়টা মানে জানলাম যে অ্যাকচুয়ালি সবসময়ই সব দেশে বেকারত্ব আছে। তো এক দেশ থেকে আরেক দেশে মেইনলি মানুষজন যায়, যোগ্য মানুষরাই যায়। যোগ্যতার অভাবে ওই সব মানুষজন কাজ পায় না, আর এইসব মানুষজন যোগ্যতা দিয়ে এই কাজগুলোটা অর্জন করে। সো দিস ইজ দ্য লার্নিং অফ টুডেস রিডিং। সো